প্রতিটি প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মানুষ মৃত্যুকে দেখে ভয়ের চোখে, কিন্তু একজন মুমিনের জন্য মৃত্যু তার রবের সঙ্গে সাক্ষাতের প্রথম ধাপ। পক্ষান্তরে একজন কাফেরের জন্য মৃত্যু হলো তার চরম শাস্তির দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন মৃত্যুর সম্মুখীন হয় তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফেরেশতাগণ জান্নাত থেকে একটি সুগন্ধিময় কাফন নিয়ে আসে। মৃত্যুর সময় মুমিনের পাশে উপস্থিত হয় দয়ালু ফেরেশতারা। তাদের চেহারা হয় উজ্জ্বল সূর্যের মতো। তারা বলেন, হে শান্ত আত্মা, বাহির হয়ে আসো তোমার রবের সন্তুষ্টি ও জান্নাতের দিকে। ফেরেশতারা তার রূহ গ্রহণ করে অত্যন্ত কোমলভাবে, যেন পানি এক মসৃণ পাত্র থেকে ঢেলে দেওয়া হয়। এরপর ওই রূহ জান্নাতের সুবাসে আবৃত হয়ে আসমানের দিকে যায়। প্রতিটি আকাশে ফেরেশতারা তাকে অভিবাদন জানায়। কিন্তু এক কাফেরের মৃত্যু, তা ভয়াবহ এক বিভীষিকা। ফেরেশতারা আসে ভীষণ রূঢ় ও ভয়ঙ্কর রূপে। তাদের সাথে থাকে আগুনের কাপড়। তারা বলে, হে নাপাক আত্মা, বাহির হয়ে আয় আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে। তার আত্মা বের করা হয় অত্যন্ত কষ্টের সঙ্গে, যেন কাটা লেগে থাকা পশমকে কষে টেনে বের করা হয়। রূহ যখন বের হয় তখন তা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। আসমানের দরজাগুলো তার জন্য বন্ধ থাকে। ফেরেশতারা তাকে ধিক্কার দেয়। প্রিয় ভাই ও বোনেরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম বাসস্থান। কবর জান্নাতের বাগানও হতে পারে, আবার জাহান্নামের গর্ত। মুমিনের জন্য কবর প্রশস্ত হয়ে যায় যতদূর দৃষ্টি যায়। জান্নাতের বাগান থেকে একটি জানালা খোলা হয়। দুটি ফেরেশতা আসে প্রশ্ন করতে, তোমার রব কে, তোমার দিন কি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, এই ব্যক্তি কে? মুমিন সহজে উত্তর দেয়, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর কবর তার জন্য বিশ্রামের স্থান হয়ে যায়, যেখানে সে জান্নাতের সুবাস পায় এবং প্রশান্তিতে ঘুমায় কিয়ামত পর্যন্ত। কিন্তু কাফেরের জন্য কবর হয় ভয়াবহ আযাবের স্থান। সে কবরের চাপ পায় এমনভাবে যে তার হাড় থেকে অপরের সঙ্গে চেপে যায়। ফেরেশতারা প্রশ্ন করে, কিন্তু সে উত্তর দিতে পারে না। সে শুধু বলে, আহ, আমি কিছুই জানি না। অতঃপর তার জন্য জাহান্নামের একটি জানালা খোলা হয়। সে তার গরম বাতাস ও আগুনের গন্ধ পায়। তাকে বলা হয়, এখানে তুমি থাকো কিয়ামত পর্যন্ত। বরজক এক অন্তর্বর্তীকালীন জগৎ, যেখানে মানুষ মৃত্যুর পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত অবস্থান করে। এখানে সে তার কবরের জীবন উপভোগ করে বা আযাব ভোগ করে। মুমিন ব্যক্তি দোয়া করে, হে আল্লাহ, কিয়ামত কবে আসবে যাতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি? কাফের আর্তনাদ করে, হে আল্লাহ, কিয়ামত আসবে না কেন, যাতে আমরা এই আযাব শেষ হয়? এক সময় আজরাইল আলাইহিস সালাম সব প্রাণীর রূহ তুলে নেন। তারপর ফের সিংহাসন কাঁপিয়ে উঠবে এক মহান শব্দে, পুনরায় ওঠো। আল্লাহ বলবেন, অবশেষে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন লোকেরা কবর থেকে বের হয়ে ছুটতে থাকবে তাদের প্রভুর দিকে। মহাপ্রাক্রান্ত দিন, হাসরের দিন। সেদিন সব জীব আবার জীবিত হবে। কেউ কবর থেকে উঠবে মুখে নূরের ঝলক নিয়ে, কেউ উঠবে মুখ কালো আর শরীর ঝলসানো অবস্থায়। প্রিয় দর্শক, আজ আমরা যেভাবে নিশ্চিন্তে জীবন কাটাচ্ছি, একদিন হঠাৎ করে সে মৃত্যু এসে যাবে। সেদিন কেমন হবে আমাদের রুহের অবস্থা, কেমন হবে কবরের প্রথম রাত? এই সিরিজের পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব হাসর ময়দান, হিসাব নিকাশ এবং জান্নাত জাহান্নামের ফয়সালা। আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।